শুভ সপ্তমী, আজ চুটিয়ে ঠাকুর দেখার দিন। অবশ্য সে আপনারা দেখছেন বটে সেই চতুর্থী, তৃতীয়া, পঞ্চমী তখন থেকেই, কিন্তু আজ জমিয়ে ঠাকুর দেখার দিন। কারণ এবার একেবারে বলা যেতে পারে স্লগ ওভার পুজো। যারা দেখতে পারবেন না তাদের জন্য তো আমরা রয়েছি। আর আমরা দিনভর আপনাদের দেখাবো বাড়ির পুজো, বনেদি পুজো, সেজে গুজে বাড়ি বসেই না হয় দেখবেন পুজো। যেমন আমি সেজে গুজে রয়েছি আপনাদের পুজো দেখাবো বলে, আর আমাকে সাজিয়েছে কারিগর। তো বললাম না, বাড়ির পুজো, বনেদি বাড়ির পুজোর সঙ্গে পাশাপাশি বারোয়ারি পুজো সবই আমরা দেখাবো। তো তাহলে বনেদি বাড়ির পুজো দিয়েই শুরু হোক। সকাল সকাল সপ্তমীতে কেমনভাবে রীতি মেনে সেই পুরনো ঐতিহ্য, সংস্কৃতি সব কিছুকে আঁকড়ে ধরে হচ্ছে পুজো। শোভাবাজার রাজবাড়ি, সরাসরি আমার সঙ্গে রুমেলা রয়েছে। শুভ সপ্তমী রুমেলা, একটা অন্যরকম আবহ তুমি যেখানে আছো। আমি তো স্টুডিওতেই রয়েছি, কিন্তু ওই কোথাও একটা যেন সেই পুরনো দিনের নস্টালজিয়া, পুরনো দিনের সব কিছু সংস্কৃতি, কিছু কিছু ঐতিহ্য, সেই সব দেখার একটা সুযোগ তোমার কাছে আছে। তো আমাদেরও দেখাও। শুভ সপ্তমী অতনু, তোমাকেও। আমি জানি সাজুগুজু করে স্টুডিওয়ে বসে এখান থেকে আমার মাধ্যমে বনেদি বাড়ির যে লাইভ দেখছো, আমি জানি তোমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্ট আমি লাঘব করার চেষ্টা করব এই ছবিটা দেখি। ছবিটা দেখাবো সপ্তমীর সকাল, পুজোর মুড এই মুহূর্তে সপ্তমে। 8 থেকে আসি বনেদি বাড়ি ঘুরতে যারা ভালোবাসেন তাদের হট ফেভারিট ডেস্টিনেশন কি? শোভাবাজার রাজবাড়ি। সেই শোভাবাজার রাজবাড়ি সেজে উঠেছে। সেই শোভাবাজার রাজবাড়ি, আমরা জানি যে এই শোভাবাজার রাজবাড়ির একটা বিশাল ইতিহাস রয়েছে, এবং প্রথমবার যখন এখানে রাজা নবকৃষ্ণদেব পুজো শুরু করেন, শোনা যায় প্রথম গেস্ট ছিলেন রবার্ট ক্লাইভ। এবং তারপর থেকে আমরা দেখেছি কালের নিয়মে সব কিছু বদলালেও শোভাবাজার রাজবাড়ির যে রীতিনীতি, যে ঐতিহ্য না, তা কিন্তু এখনও অটুট একই রকম থেকে গিয়েছে। যারা ভিড় করেছেন সকাল সকাল, একটু তাদের সঙ্গেই কথা বলে নেব। মুঠোফোনে বন্দি করছেন ও বাবা, অনেকেই পালিয়ে গেলেন। দিদি, একটু কথা বলা যায়? একটু কথা বলা যায়? কোথা থেকে এসেছেন? আমি এসেছি গার্ডেন রিচ থেকে। গার্ডেন রিচ থেকে সকাল সকাল শোভাবাজার রাজবাড়ি কেন? কারণ এটা একটা ঐতিহ্যবাহী পুজো। আমার ইচ্ছা ছিল যে এরকম একটা ঐতিহ্যবাহী রাজবাড়িতে ট্র্যাডিশনাল পুজো দেখা, সেই কারণেই। আজকে কি সারাদিন ট্র্যাডিশনাল পুজো নাকি না মণ্ডপ? এটাই মেনলি আমি মানে ইচ্ছা ছিল যে ট্র্যাডিশনাল পুজো হিসেবে এটা দেখা, তো সেই জন্যই আজকে সকালবেলা বেরিয়েছি। এটা কি সপ্তমীর আউটফিট সকালের, না সন্ধ্যাবেলা আলাদা করে তোলা আছে? সন্ধ্যাবেলা আলাদা তোলা আছে, এটা সকালের জন্য। একেবারেই মানে এবেলা ওবেলা দুবেলা মিলিয়ে মিশিয়ে জামা কাপড় পরার যে রীতি, সেটাও কিন্তু মেনটেন করছে আপামর দর্শনার্থী যারা এসেছেন। আমি আরও একটু ভালো করে ছবিগুলো দেখাই। আমি এই যে কিছুক্ষণ আগে পুজো আচ্চার রীতিনীতি মেনে যে পুজো আচ্চার সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান থেকে শুরু করে যা যা আমরা দেখিয়েছি অতনু, এখনও কিন্তু বাড়ির লোকেরা, তারা যারা একটু দেরিতে এসেছেন, তারা বসে আছেন, তারা এভাবেই মাতৃ প্রতিমা দর্শন করছেন। এই যে ঠাকুর দালান, এখানে বাড়ির লোকেরা সবাই মিলে বসে হই হই রই রই ব্যাপার, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। সকাল সকাল আড্ডায় জমে উঠেছে শোভাবাজার রাজবাড়ি। যদি সম্ভব হয় কারোর সঙ্গে কথা বলে নেওয়ার, একটু দেখি। বাড়ির পুজো সকাল সকাল সমস্ত রীতিনীতি মেনে পুজো তো হলো, এরপর কি এখানেই আড্ডা নাকি বেরোনোর প্ল্যান রয়েছে? একদমই বেরোনোর প্ল্যান নেই। মানে আমার তো 2 দিন ধরে ঘোরা হয়ে গেছে, চারিদিকে কাশি বসলে সব ঘোরা হয়ে গেছে, ঠাকুর দেখা হয়ে গেছে। এখন এখানে বসে সারাক্ষণ সবার সঙ্গে গল্প আড্ডা, এটাই। আর পরপর এরপরে যে কি সাজবো, কীরকম শাড়ি, তার সঙ্গে কীরকম গয়না, এটা নিয়েই আমাদের সবার সঙ্গে। মেনু কি এখন? আজকে তো আমাদের অষ্টমী, এখন অষ্টমী দিন, আজকে আমরা ভালো মন্দ খাবো। কালকে তো ষষ্ঠী ছিল, আমরা তো আমাদের রাজবাড়ি থেকে ষষ্ঠীর দিন আমাদের লুচি, নানা রকম তরকারি আসে। আসলে রুমেলা, এই যেন ঘরে ফেরার গান। এই দিনগুলো পুরনো কথা মনে করার দিন, একসঙ্গে ঠাকুর দালানে বসে গল্প করার দিন। ঘরে ফিরতে পারছেন যারা পুজোর জন্য বছরে অন্তত একবার, তারা ফিরে এলে কেমন আছেন জানতে চাওয়ার দিন। তো বনেদি বাড়ির পুজো বোধহয় এরকমই হয়, বাড়ির পুজো। আর তারই পাশাপাশি এই যে ঘরে ফেরার কথা বলছিলাম, দেখা হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। হয়তো কেউ কাউকে বলে রেখেছেন, ঠিক এইভাবেই মিট করা হয়তো। কারণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব একটা জমাটি পুজো প্রতি বছর, এবং সেই জমাটি পুজো দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। অন্তত ভিআইপি রোডে
সবাই শ্রীভূমিমুখী। তো সপ্তমীর সকাল কে কার সঙ্গে দেখা করলেন, কারা কারা এলেন শ্রীভূমি স্পোর্টিং এ, দেখা যাক। সরাসরি সোমরাজ রয়েছে আমার সঙ্গে শ্রীভূমি স্পোর্টিং থেকে। সোমরাজ, শুভ সপ্তমী। সকাল সকাল সারা রাত সবাই ঠাকুর দেখেছেন, সকালে কি একটু ভিড়টা হালকা আছে বলে মনে হচ্ছে তোমার? দেখো, শ্রীভূমি এমন একটা জায়গা যেখানে সকাল হোক বা সন্ধে হোক বা দুপুর হোক বা রাত হোক, ভিড় কিন্তু কোনোভাবেই কম থাকে না। হ্যাঁ, তুমি যেটা বিকেল বা সন্ধে বা রাতে যে ভিড়ের ছবিটা দেখে অভ্যস্ত থাকো, সেই ভিড়ের ছবিটা হয়তো এখন তুমি দেখতে পাবে না, কিন্তু শ্রীভূমি সবসময় দর্শকদের বলতে গেলে দর্শকরা এখানে আসেন। শ্রীভূমি যে পরিকল্পনা তৈরি করে, যেটা উপহার দেয় সাধারণ মানুষের কাছে, সেটা সবাই চলে আসেন দেখতে। আর যারা সকালে আসেন তারা অবশ্যই সন্ধে বা রাতের ভিড়কে এড়ানোর জন্য চলে আসেন, যাতে শ্রীভূমির সাবেকিয়ানা প্রতিমা, শ্রীভূমির তরফে যে এবারে যে স্বামীনারায়ণ মন্দির তৈরি করা হয়েছে, সেটি যাতে তারা দেখে চলে যেতে পারেন সন্ধে বা রাতের ভিড়কে এড়ানোর জন্য। আমি আমার চিত্র সাংবাদিক সৌমেন দাসকে বলবো যে ছবিটি দেখাতে, যে দেখতেই পাচ্ছ যে শ্রীভূমিতে সকাল হোক বা সন্ধে হোক, যেটা তোমাকে বলছিলাম, যে দর্শকদের কিন্তু, অর্থাৎ যারা শ্রীভূমির ঠাকুর দেখতে আসেন, তুমি জানো যে কলকাতার দুর্গাপুজো বলতে গেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একটা অন্যতম জায়গা থাকে, কারণ যারাই প্যান্ডেলে ঘুরতে বেরোন পুজোর সময়, তারা কিন্তু সবাই তাদের উদ্দেশ্য থাকে শ্রীভূমিতে একদিন না একদিন তারা ঠিক আসবেন এবং এসে শ্রীভূমির যে সাবেকিয়ানা প্রতিমা, শ্রীভূমির প্রতিমার যে গয়না, তা দেখার জন্য। আর তা দেখার জন্যই তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কি ক্রাউড রয়েছে। প্রচন্ড রোদ, গরম প্রচন্ড। অন্তত আমার মোবাইলে যে টেম্পারেচার দেখাচ্ছে, তাপমাত্রা দেখাচ্ছে, তা প্রায় 37 ডিগ্রির কাছাকাছি, এবং বলছে বেলা বাড়লে সেটা 40 ডিগ্রির কাছাকাছি কি দাঁড়াবে। তুমি দেখতে পাচ্ছ এই রোদের মধ্যে, গরমের মধ্যে কিন্তু উৎসাহের খামতি নেই শ্রীভূমিতে। যারা আসছেন এই মোবাইলে ছবি তুলতেই ব্যস্ত। এখন থেকেই বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্তব্যরত পুলিশ কর্মীরা সবাইকে বলছেন, আমি দেখছিলাম, যে মোবাইলে ছবিটা তুলবেন না, তার কারণ ক্রাউড, অর্থাৎ এই যে জমায়েতটা, সেটা এক জায়গায় স্ট্যাগ হয়ে যাচ্ছে, এবং সেই কারণেই বারবার বলা হচ্ছে যাতে এই মোবাইলে ছবি তোলাটা বন্ধ করে তারা প্রতিমা দেখুন, এক এক করে বেরিয়ে যান। তুমি দেখতে পাচ্ছ, আমি এই সকাল 9টার যে ছবিটা দেখছিলাম আর এখন সকাল 10:30টার যে ছবিটা দেখছি, ক্রাউড কিন্তু ক্রমশই বাড়ছে। এবং সোমরাজ, দেখো একটা জিনিস লক্ষ্য করার মতো, ছাতা নিয়ে বেরিয়েছেন কিন্তু সবাই। বৃষ্টি না হোক, অন্তত এই ঠাঠা রোদ থেকে তো মুক্তি পাওয়া যাবে। অর্থাৎ বৃষ্টি না হলেও ছাতা নিয়ে আপনাকে বেরোতেই হবে, অন্তত যেরকম রোদ ঝলমলে আকাশ। তো এ তো গেল শহর কলকাতার পুজো। একটু জেলার ছবি দেখে নেওয়া যাক। ষষ্ঠীর রাত, সপ্তমীর সকাল কিভাবে কাটলো পূর্ব বর্ধমানের পুজো মণ্ডপগুলিতে, দেখা যাক।